প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব প্রিয় সাহাবী দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা এবং মাকাম দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে প্রায় 51 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন দিরার ইবনে আল আজওয়ার আসাদি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। তিনি আবু আল আজওয়ার নামে পরিচিত ছিলেন এবং কখনো কখনো তাকে আবু বিলালও বলা হয়ে থাকে। তিনি দিরার ইবনে আল আজওয়ার, যিনি মালিক ইবনে আউস ইবনে জুদাইমা ইবনে রবিয়া ইবনে মালিক ইবনে সালাবা ইবনে আসাদ ইবনে সালাবা ইবনে আসাদ ইবনে দুদান ইবনে আসাদ ইবনে খুসাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান আল আসাদি নামেও পরিচিত ছিলেন। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার প্রচুর সম্পদ ছিল এবং বলা হতো যে তার 1000 ওঁট এবং তাদের রাখাল ছিল। তিনি সমস্ত সম্পদ ত্যাগ করে উৎসাহ ও আনুগত্যের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার বিক্রি লাভজনক হয়েছে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে তার চুক্তি প্রতারিত না হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার চুক্তি প্রতারিত হয়নি হে দিরার। প্রিয় দর্শক, আপনারা জানেন তিনি একজন সাহসী যোদ্ধা, কবি এবং যুদ্ধপ্রিয় একজন বীর ও শক্তিশালী যোদ্ধা ছিলেন। কেউ কেউ বলেন যে তার নাম উচ্চারণেই তার শত্রুদের হৃদয়ে ভয় সঞ্চার করার জন্য যথেষ্ট ছিল। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, যিনি তাকে বিশ্বাস করতেন এবং তাদের বিষয়গুলো নিয়ে কিছু গোত্রের কাছে পাঠাতেন। তিনি একবার বনু আসাদের আক্রমণ থামাতে তাকে পাঠিয়েছিলেন। তিনি অসংখ্য যুদ্ধে সেনাপতি হিসাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি রোমানদের মুখোমুখি দৃঢ়ভাবে দাঁড়ানো প্রতিশ্রুতিবদ্ধদের মধ্য থেকে অন্যতম ছিলেন। যখন ইকরিমা ইবনে আবু জেহেল দাঁড়িয়ে বললেন, কে মৃত্যুর জন্য আনুগত্য করবে, দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রথম সাড়া দিয়েছিলেন। মানুষকে ধৈর্যশীল অবিচল থাকতে উৎসাহিত করেছিলেন। তার অনেকগুলো বীরত্ব ও চিত্তাকর্ষক ঘটনার মধ্যে একটি অন্যতম ঘটনা এমন ছিল যে তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক প্রিয় ভাজন এবং বিশ্বস্ত কমান্ডার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছ থেকে রোমান বাহিনীকে পর্যবেক্ষণ করার জন্য একটি সাহসী স্কাউট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় রাজি হয়ে যান। তিনি আগের মতোই বর্ম খুলে রোমান বাহিনীর শিবিরের নিকটবর্তী এক টিলার চূড়ায় উঠে যান। এর মধ্যে রোমান বাহিনী তাকে দেখে ফেলে। তাকে ধরার জন্য 30 জনের এক বাহিনী প্রেরণ করে উনি ঘোড়ার মুখ ঘুরিয়ে মুসলিম শিবিরের দিকে ধীরে ধীরে যাত্রা শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো উনি দুই শিবিরের মাঝামাঝি জায়গায় এসে থেমে যান। তারপর তাদেরকে বলেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো আমি দিরার তোমাদের ভয়ে পালিয়ে যাচ্ছি? বরং তোমাদের এখানে নিয়ে এসেছি এই জন্যই যাতে করে তোমরা ফিরে যেতে না পারো। তারপর তিনি বর্ষা এবং তরবারি দিয়ে এমনভাবে আক্রমণ শুরু করেছেন যার মধ্য থেকে 19 জন সৈন্য নিহত হয়েছে এবং বাকিরা দিরার বিন আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে অনেক যুদ্ধে এরকম অনেক বীরত্ব দেখিয়েছেন। কতই না উত্তম ছিলেন তারা, যারা দিনের জন্য জীবনের মায়া ত্যাগ করতেন। তারা দুনিয়াতেও যেমন আখিরাতেও তেমন শ্রদ্ধার পাত্র ছিলেন। আল্লাহ আমাদেরকে ওনাদের সম্পর্কে জানার তৌফিক দান করুন এবং ঈমান বাড়ানোর তৌফিক দান করুন। আমিন।